সমালোচনা হচ্ছে জীবনের একটি পার্ট। আপনি যখন কাজ করবেন তখন আপনার সমালোচনা হবে। যখন আপনি কোনো কিছু করবেন না তখন আপনার সমালোচনা হবে না। আপনি যত ভালো কাজই করুন না কেন, কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে আপনার সমালোচনা করা। আজকে আলোচনা করব কি করলে সমালোচনার ঊর্ধ্বে উঠে আপনি আপনার কাজে সফলতা অর্জন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। বিখ্যাত একজন চিত্রশিল্পী, আহ, সে তার প্রতিটি ছবি যখন সে অঙ্কন করত, এই পিকচারগুলো সমগ্র বিশ্বে বিক্রি হতো এবং লক্ষ লক্ষ টাকায় সেই পিকচারগুলো বিক্রি হতো। একদিন সে মনে মনে চিন্তা করলো যে আমি যে ছবিগুলো অঙ্কন করি বা ছবিগুলো আঁকি, এটা তো আসলে এত বেশি ফেমাস, এত বেশি বিখ্যাত। তো আমি যে কাজটা করতে চাই সেটা হলো, আজকে যে ছবিটা আমি এঁকেছি এই ছবিটা আমি রাস্তার মধ্যে এটা টাঙ্গিয়ে রাখবো এবং সেখানে লিখে রাখবো যে আমার এই ছবিতে কি কি ভুল আছে। তো সে যথারীতি সেই কাজটি করলো এবং রাস্তার একটি মোড়ে ছবিটি টাঙিয়ে রাখলো। তো সারাদিন চলে যাওয়ার পরে সন্ধ্যার সময় সে চিন্তা করলো যে আমি এখন যে দেখবো যে আসলে আমার ছবিতে কি কি ভুল আছে। সে যে দেখলো যে অনেক মানুষ সেখানে কমেন্টস করেছে, কেউ বলেছে এখানে ভুল আছে, কেউ বলছে সেখানে ভুল আছে, কেউ বলছে এটাতে ভুল আছে, কেউ বলছে ওটাতে ভুল আছে। দেয়ার আর লটস অফ মানে সমালোচনা সেখানে হয়েছে। তার মন খুব খারাপ যে আমি আসলে যেই ছবিগুলো এঁকেছি তার মানে এটা একচেটিয়া হয়েছে, আমি মানুষের মন্তব্য নিইনি এই কারণে। মন খারাপ করে বাসায় বসে আছে এবং সে চিন্তা করলো যে আমি আর আসলে এই ছবি আঁকার কাজ করব না। তো হঠাৎ করে তার মা লক্ষ্য করলো যে আমার ছেলে দুদিন হলো এইভাবে আছে, সে তার কোনো কাজকর্ম করছে না, আসলে কারণটা কি। সে জিজ্ঞাসা করলো, বাবা তোমার প্রবলেমটা কি, কি হয়েছে তোমার? তখন ছেলে বলছে, মা আমি আসলে এত ছবি আঁকি এবং আমার ছবিগুলো সমগ্র বিশ্বব্যাপী ফেমাস, বাট আমার ছবিতে তো অনেক ভুল, আমি তো অনেক ভুল করেছি, যার কারণে আমি চিন্তা করেছি আমি এটা ছেড়ে দিব। তো তখন তার মা বলল, তুমি একটা কাজ করো, তুমি আরেকটা ছবি আঁকো এবং এই ছবিটা ওই রাস্তার মোড়ে রেখে দিবা এবং সেখানে লিখে দিবা যে এখানে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো দয়া করে কারেকশন করে দিন। তো সে যথারীতি একটা ছবি আঁকলো এবং মোড়ের মধ্যে সেটা রাখলো এবং সে লিখে দিল যে এখানে যে ভুলগুলো আছে সেটা কারেকশন করে দিন। সন্ধ্যার সময় যখন ছবিটি আনার জন্য গেল এবং সেখানে যেয়ে দেখলো যে একটা ডটও সেখানে নেই, কারণ সমালোচনা করার মানুষের অভাব নাই। কিন্তু ওই কাজটি করা বা যেই ভুল আছে সেটা কারেকশন করার কোনো মানুষ নেই। এই জন্য আপনি যত ভালো কাজই করুন, সমালোচনা হবে, ঠিক আছে? আর এই সমালোচনাকে ভয় পেলে চলবে না। কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সমালোচনা করা, আর এটাকে চাইলেও আপনি থামাতে পারবেন না। তাই সমালোচকরা, নিন্দুকেরা নিন্দা করুক, আপনি আপনার কাজ করে সামনের দিকে এগিয়ে যান। একটা কথা মনে রাখবেন, রবীন্দ্রনাথের খুব ছোট্ট একটি কথা আছে যে সাগরের মধ্যে বসে শিশিরের ভয় পেয়ে লাভ নেই, এগিয়ে যেতে হবে, এগিয়ে যান, জীবন থেমে থাকবে না, অবশেষে জয় আপনারই হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।